লাল গাভীর আত্মত্যাগ। বিষয় ভালোবাসা ও আত্মত্যাগ। পটভূমি এক দরিদ্র কৃষক পরিবার, দুর্ভিক্ষের সময়কাল। গ্রামের এক কোনায় বসবাস করত বৃদ্ধ কৃষক হারুন আলী, তার স্ত্রী আমেনা খাতুন আর ছোট্ট নাতি আলী। তাদের একমাত্র সহায় ছিল একটি লাল গাভী, মায়াবতী। গাভীটি ছিল পরিবারের মতোই, যেন একটি সন্তান। দিনে দিনে দুর্ভিক্ষ নেমে আসে এলাকায়। মাঠে ফসল নেই, ঘরে খাবার নেই। হারুন আলী আর আমেনা খাতুন দুবেলা খাবার না খেয়ে কাটালেও নাতি আলিফকে না খাইয়ে রাখা যেত না। কিন্তু যেদিন থেকে গাভীটিও দুধ দেওয়া বন্ধ করে দেয়, তখন যেন অন্ধকার আরও ঘনিয়ে আসে। একদিন আমেনা কাঁদতে কাঁদতে বললেন, এই অবস্থায় আমাদের আর কিছু করার নেই হারুন, গাভীটাকে বিক্রি করে দিই, তার দামে কিছু চাল ডাল কেনা যাবে। হারুন মুখ নিচু করে বললেন, কষ্ট হচ্ছে বউ, কিন্তু বাঁচতে হলে তো বিক্রি করতেই হবে। সেই রাতেই আলিফ কেঁদে উঠল। তার মুখে খাবার নেই, শরীরটা কাঁপছে জ্বরে। হারুন আলী চুপ করে বসে রইলেন, চোখে পানি। আমেনা ছেলেটার মাথায় হাত রাখলেন আর বললেন, গাভীকে কালই বিক্রি করতে হবে। কিন্তু ঠিক সেই সময়ে গাভী মায়াবতী উঠে দাঁড়াল। ধীরে ধীরে তার স্তন দুটোতে দুধ জমে উঠতে লাগলো। গাভীটি যেন নিজের সমস্ত শক্তি একত্র করে নিঃশেষ শক্তিটুকু দিয়ে ছোট্ট আলিফের জন্য দুধ দিল। গাভীর চোখে যেন এক শান্তির ঝিলিক। দুধ খেয়ে আলিফ একটু শান্ত হলো, তার জ্বরও কমতে লাগলো। সেই মুহূর্তে হারুন আলী চোখের পানি মুছে বললেন, এই গাভী শুধু পশু না, সে আমাদের পরিবার। যে প্রাণ তার নিজের শেষ শক্তি দিয়ে আমাদের বাঁচায়, তাকে আমরা কখনো বিক্রি করতে পারি না। গাভীটি পরের দিন মারা গেল। হয়তো নিজের প্রাণ দিয়েই ছোট্ট আলিফকে জীবন উপহার দিয়েছিল। শিক্ষা, ভালোবাসা আর আত্মত্যাগ শুধু মানুষের মধ্যেই নয়, পশুর মধ্যেও থাকে। একটুকু ভালোবাসা কখনো কখনো পুরো একটা জীবন বাঁচিয়ে দিতে পারে।